নমস্কার বন্ধুরা, শুরু রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকের আমি বাজার থেকে নিয়ে এসেছি জোড়া ভাঙাল। তো আজকে এই ভাঙাল মাছের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। এই ভাঙাল মাছটা কিন্তু দেখতে অনেকটা দেখুন পার্শে মাছের মতো। পার্শে মাছের চোখটা একটু ছোট হয় আর ভাঙাল মাছের চোখটা হয় এরকম গোল গোল বড় বড়, দেখছেন? তো চলুন বেশি কথা না বলে মাছগুলোকে প্রথমে কেটে নিই। আর ভাঙাল মাছ কিন্তু খেতে অনেকটা পার্শে মাছের থেকেও টেস্টি। পার্শে মাছ যেরকম টেস্ট লাগে তার থেকে বেশি টেস্ট লাগে হচ্ছে ভাঙাল মাছ। ঠিক এরকম ভাবে আমি এই মাছের আঁশটাকেও একেবারে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, এবারে মাছগুলোকে কেটে নেব। এই দেখুন, পার্শে মাছের পেটে যেরকম এরকম ছোট একটা এরকম শক্ত থাকে না, ভাঙাল মাছের পেটেও এরকম থাকে। এটা আবার ইলিশ মাছের পেটেও থাকে এরকম টাইপের। এটা খেতে খুব ভালো লাগে। এবার মাছটাকে পিস করে নেব। মাছ তো কাটাকুটো হয়ে গেল। তো চলুন মাছটাকে প্রথমে ধুয়ে নিয়ে তারপর রান্না শুরু করে দেব। এবারে আমি এই শুকনো লঙ্কা, গোটা ধনে এবং জিরে গুলো প্রথমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একেবারে শিলের উপরেই নামিয়ে নেব আমি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে মাছ কেটে রেখেছিলাম, ভাঙাল মাছটা, সেই মাছে আমি আগে থেকে নুন আর হলুদ লাগিয়ে রেখেছি। এবারে ভেজে নেব। অল্প অল্প করে মাছগুলোকে আমি ভেজে নেব, একবারে দিলে ভেঙে যেতে পারে। আর এই মাছটা আমি আজকে রান্না করব হচ্ছে ওল দিয়ে। তো চলুন ওলটাকে এই ফাঁকে কেটে নিই। এবারে বৃষ্টি হওয়ার কারণে সবজির যা দাম বেড়েছে, ওল এখানে এখনো পর্যন্ত 100 টাকা কিলো। আপনাদের ওখানে কিরকম কি দাম আছে একটু কমেন্ট করে জানাবেন। ওলটা ভালো আছে। ওলটাকে আমি একটু বড় বড় করেই কেটে নেবো, কিন্তু এরকম বড় বড় করে কেটে নেবো। মাছগুলো কিন্তু আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে।
এইবারে কড়াইয়ের মধ্যে আমি আরো সামান্য সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচফোড়ন, দেব দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভাজার দরকার নেই, এর মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা ওল, কারণ পেঁয়াজটাকে আর ওলটাকে একসাথে আমি ভালো করে কষিয়ে দেব। ওল কষানোর জন্য দিয়ে দেব সামান্য নুন। ওলটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই ফাঁকে আমি যে এই তরকারির মধ্যে দেবো একটু আদা, আদাটাকেও হালকা করে একটু বেটে নেব। ওল পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। যে আদাটা বেটে রেখেছি সেই আদা আর ভেজে রাখা গুঁড়ো মশলাটা, এবারে এই সমস্ত উপকরণ আমি ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। হ্যাঁ, ওল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবারে সেই বুঝে আমি জল দিয়ে দেব। যেহেতু ওলের তরকারি তো যদি ঘেঁটে যায় না, ঝোলটা পুরো ঘন হয়ে যাবে, সেই কারণে আমি বেশি পরিমাণে একটু জলটা দিলাম। এবারে আমি একে ঢেকে দেব, ঢেকে আধা ঘন্টা মতো ফুটিয়ে নেব। আধা ঘন্টা না, মানে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। ওলের তরকারি একদম রেডি, ওলও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব মাছগুলোকে। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো, দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই এত ঝোল দিলাম, তারপরে ঝোলটা কমে গেল। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, প্রস্তুত আছে আজকে ভাঙাল মাছ দিয়ে ওলের ডালনা। তো এই রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।